যতক্ষণ মাতৃগর্ভে থাকি ঠিক এরকম অন্ধকারের মধ্যে কিন্তু থাকি, আর যখন জন্ম লাভ করি তখন পৃথিবীর আলো। ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেকে আমার শ্রদ্ধা জানাই। আনন্দিত আজকে যে এমন একজন মানুষ যিনি ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের একজন অন্যতম श्याम सुंदर मदन मोहन, आओ कृष्ण बिहारी। मेरे श्याम सुंदर मदन मोहन, आओ कृष्ण बिहारी। मेरे श्याम सुंदर मदन मेरे श्याम। ललाट शोभे चंदन तिलक, शिर में शोभे। চৌঠা এপ্রিল মালদা শিল্পী সংসদ আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দিন। দুর্গাদিনকার সদনে মালদা কলেজ যাবে ফিরে আমরা। শুরু আজকে সন্ধ্যা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের নানাবিধ বিষয়, কণ্ঠসঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, কত্থক নৃত্য, তার সঙ্গে তবলা, সেতার, সিঁতুর, নানাবিধ বিষয় সবটা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এবারের অনুষ্ঠান দুদিন, আজকে 4 এপ্রিল এবং আগামীকাল 5 এপ্রিল। আগামীকাল আমাদের বিশ্ববরেণ্য বাঁশুড়ি শিল্পী পণ্ডিত রবিশঙ্করজির প্রথমা স্ত্রী অন্নপূর্ণা দেবী, তার শিষ্য, যে প্রধান কয়েকজন শিষ্য ছিলেন তার মধ্যে অন্যতম এই হরিপ্রসাদ চৌরাশিয়াজি, নিত্যানন্দ হলদিপুরজি, তারা। তো পণ্ডিত নিত্যানন্দ হলদিপুরজি, তাকে আমরা আগামীকাল পাবো আমাদের এই অনুষ্ঠানে। তিনি এই সমগ্র শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি নিয়ে বলবেন। যাই হোক, অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন ভারতবর্ষের এরকমই একটি সংস্থা যারা এরকম শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীতের যাতে প্রসার ঘটে, প্রচার ঘটে, তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্নপূর্ণা দেবীর এবার জন্ম শতবর্ষ, সেই উপলক্ষে এই পশ্চিমবাংলায় তারা দুটি অনুষ্ঠান স্থান নির্বাচন করেছে, একটি কলকাতায়, একটি আমাদের প্রিয় শহর মালদা। তাদের সহযোগিতা মালদা শিল্পী সংসদের উদ্যোগ এবং ব্যবস্থাপনায় এই দুদিনের এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রতি বছরই মালদা শিল্পী সংসদ বছরে দ্বিতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান নবীন প্রজন্মকে প্রকৃত সঙ্গীত শিক্ষায় অনুরাগী করে তোলার জন্য করে থাকি। 29শে নভেম্বর আমরা করে থাকি। গত বছর 4
মে আমরা করেছিলাম বৈরাগত শিল্পী সমন্বয়। এখানে পণ্ডিত হয়ে চক্রবর্তী থেকে শুরু করে বহু নামি নামি শিল্পী মালদা শিল্পী সংসদের আহ্বানে এসছে। তো আসুন প্রত্যেকে সঙ্গীতে রসবোধ নিয়ে এই দুদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আপনারা আনন্দ পান, এই আশা নিয়ে আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে মালদায় শাস্ত্রীয় সঙ্গীতের শাস্ত্রীয় সঙ্গীতে পরিশীলিত শাস্ত্রীয় সঙ্গীত শুরু হয়েছিল পণ্ডিত বিষ্ণু সেবক মিশ্রের হাত ধরে। তাকে আমরা পেয়েছিলাম মালদাতে, তার হাত ধরেই মালদায় পরিশীলিত শাস্ত্রীয় সঙ্গীতের শুরু। ক্রমান্বয়ে সাথে বাড়তে বাড়তে ইদানিংকালে এই ছেলেমেয়েরা যারা নতুন প্রজন্মের, তারা ওয়েস্টার্ন বা পাশ্চাত্যের কিছু গান, আমাদের দেশেরও কিছু নানাবিধ গান তাদের আগ্রহী হয়ে উঠছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা সাড়া পাচ্ছি। অনেক এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা আগ্রহী হয়ে উঠছে তবলা শিখতে, তারা আগ্রহী হয়ে উঠছে শাস্ত্রীয় নৃত্য শিখতে, অর্থাৎ ভরতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি প্রভৃতি শিখতে। গানের ক্ষেত্রেও তাই, খেয়াল বা ধ্রুপদী এখন বাইরেও খুব ভালো অনুষ্ঠান করে সুনাম অর্জন করে চলেছে। কিন্তু এটাকে চালিয়ে যেতে হবে, এটাই তো আমাদের দেশের প্রকৃত সাংগীতিক শিক্ষা বলে আমরা মনে করি। সেটা চালিয়ে যেতে হবে, এই জন্য কিছু আগ্রহী হচ্ছে। পাশাপাশি আধুনিক চতুর গান বাজনাও যেমন আগ্রহী হচ্ছে, কিন্তু অনেকেই প্রকৃত সঙ্গীত শিক্ষা আগ্রহী হচ্ছে। আপনার নাম পরিচয়? মনোরঞ্জন সাহা, সম্পাদক বাংলা শিল্পী